চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ইকুয়েডরের কাছে হেরে যাবে, এটা এই ম্যাচটা শুরু হওয়ার আগে যদি আপনাকে বলা হতো বিশ্বাস করতেন না, আর করার কথাও না। কারণ যেই ইকুয়েডর এবারে এই গ্রুপ পর্বের প্রথম দুইটা ম্যাচে, প্রথম ম্যাচেই আইভরি কোস্টের কাছে 1-0 গোলে হেরে গেছে, আর দ্বিতীয় ম্যাচটাতে কুরাছাও এর কাছে গোল শূন্য ড্র করেছে, মানে একটা গোলও দিতে পারে নাই তারা। সেই ইকুয়েডর এই যে আজকের ম্যাচটাতেও প্রথমে 2 মিনিটেই কিন্তু জার্মানি গোল দিয়ে দেয়, কিন্তু 9 মিনিটের মাথায় ইকুয়েডর গোল দিয়ে সমতায় ফেরে। এরপরে ম্যাচের 77 মিনিটে দ্বিতীয় গোলটা দিয়ে 2-1 ব্যবধানে এই ম্যাচটা জিতে নেয়। তো শুধু ম্যাচটা জিতে নেওয়া না, ইকুয়েডর কিন্তু সবশেষ 2006 বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ খেলেছিল। এটাই হচ্ছে ইকুয়েডরের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ সাফল্য, মানে 2006 বিশ্বকাপে তারা নকআউট পর্বে খেলেছিল। তো ওর পরে সেই 6 থেকে 26 এই 20 বছর পরে এসে তারা নকআউট পর্বে উঠলো, তাও আবার প্রথম 2 ম্যাচে তাদের পয়েন্ট ছিল একটা। তো সেই 1 পয়েন্ট নিয়ে তৃতীয় ম্যাচে নামছে, তাও আবার জার্মানির বিপক্ষে, যে জার্মানি 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তো এই ইকুয়েডর হয়তো স্বপ্নেও ভাবে নাই যে তারা এই ম্যাচটা জিতবে বা তারা নকআউট পর্বে উঠবে। এই হারে অবশ্য জার্মানির কিছু আসে যায় না, কারণ এর আগের 2 ম্যাচের 2টাতেই জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে, এটা আগেই নিশ্চিত ছিল। তো এই ম্যাচটা ছিল তাদের কাছে একটা নিয়ম রক্ষার ম্যাচ। তাই নিয়ম রক্ষার ম্যাচটাতে তারা যে ইকুয়েডরের কাছে হেরে যাবে এটা হয়তো তারা ভাবে নাই। ইকুয়েডর এই ই গ্রুপের 3 নম্বর দল হিসেবে নকআউট পর্বে উঠেছে। তো জার্মানি হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন, আর ইকুয়েডর হচ্ছে 3 নম্বর দল। আর 2 নম্বর যে দলটা আইভরি কোস্ট, এই আইভরি কোস্টও কিন্তু ইতিহাস গড়েছে। আইভরি কোস্ট তাদের ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো, এই আফ্রিকার দেশটা এই প্রথমবারের মতো তারা বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে। আর 4 নম্বর যে দলটা কুরাছাও তাদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়েছিল, তারা একটা পয়েন্ট নিয়ে বাড়ি ফিরতে পেরেছে। এটাই তাদের জন্য অনেক বড় পাওয়া, হয়তো তারা এটাও আশা করে নাই যে তারা এই বিশ্বকাপে প্রথমবার এসে তারা একটা পয়েন্ট নিয়ে বাড়ি ফিরবে।